বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেবতা ও অবতারদের প্রাচীন যুগে ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম নামে পরিচিত একজন শক্তিশালী যোদ্ধা বাস করতেন। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট এবং অটল ক্ষত্রিয় বংশকে নির্মূল করা, যারা পৃথিবীতে অগণিত অত্যাচার চালিয়েছিল। পরশুরামের পথ ছিল ধ্বংসের, একটি বিশ্বের ভারসাম্য পুনরুদ্ধারের জন্য একটি প্রয়োজনীয় কাজ। তিনি যখন তার প্রতিশোধের মিশনের মধ্য দিয়ে যাত্রা করছিলেন, তখন পরশুরাম নিজেকে আরও বেশি শক্তির প্রয়োজন দেখেছিলেন। তিনি ভগবান শিবের ঐশ্বরিক হস্তক্ষেপ চেয়েছিলেন, মন্দের ধ্বংসকারী এবং হিন্দু ধর্মাবলম্বীর সর্বোচ্চ দেবতা। অটল ভক্তি সহকারে তিনি কয়েকদিন ধরে প্রভুর ধ্যান করেছিলেন। তার মন কেবল তার উদ্দেশ্যের প্রতি নিবদ্ধ ছিল। পরশুরামের অটল প্রতিশ্রুতি দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ভগবান শিব তার ভক্তের সংকল্প পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি তার সমস্ত ঐশ্বরিক মহিমায় পরশুরামের সামনে হাজির হয়েছিলেন, এমন একটি দৃশ্য যা সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদেরও বিনীত করবে। পরশুরাম ভগবান বললেন, তোমার ভক্তি আমাকে অভিভূত করে। জিজ্ঞাসা করুন এবং আপনার অনুরোধ মঞ্জুর করা হবে। নম্রতা এবং শ্রদ্ধার সাথে পরশুরাম মহান মহাদেবের কাছে মিনতি করেছিলেন, হে বিশ্বজগতের প্রভু, আমাকে একটি ঐশ্বরিক অস্ত্র দিয়ে আশীর্বাদ করুন, এমন একটি অস্ত্র যা আমাদের পবিত্র পৃথিবীকে আঘাতকারী অশুভ শক্তিকে পরাজিত করতে পারে। ভগবান শিব তার ভক্ত অনুসারীদের প্রতি তার উদারতার জন্য পরিচিত। পরশুরামের দিকে হাসলেন। তিনি এগিয়ে গিয়ে যোদ্ধার হাতে একটি দুর্দান্ত কুঠার রাখলেন। এটা কোনো সাধারণ কুঠার ছিল না, এটি একটি ঐশ্বরিক অস্ত্র ছিল, স্বয়ং প্রভুর কাছ থেকে একটি উপহার। যিনি এটি পরিচালনা করবেন তার সম্মানে এর নামকরণ করা হয়েছিল পরশু। এই ঐশ্বরিক আশীর্বাদের জন্য শব্দের বাইরে কৃতজ্ঞ পরশুরাম ভগবান শিবের সামনে প্রণাম করলেন এবং তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তার দখলে ঐশ্বরিক কুঠার নিয়ে তিনি অজেয় অনুভব করেছিলেন। নতুন শক্তির সাথে তার মিশনটি পূরণ করতে তিনি প্রস্তুত হলেন। পরশুরামের পরবর্তী পদক্ষেপ ছিল ভগবান শিবের পবিত্র আবাস কৈলাসে যাত্রা শুরু করা। তিনি ক্ষত্রিয় বংশ নির্মূল করার জন্য তার মিশন চালিয়ে যাওয়ার আগে তার শ্রদ্ধা জানাতে এবং প্রভুর আশীর্বাদ চাইতে চেয়েছিলেন। পরশুকে হাতে নিয়ে তিনি এই কঠিন তীর্থযাত্রায় যাত্রা করলেন। যাই হোক, পরশুরাম যা জানতেন না তা হলো তার আগমনের আগে ভগবান শিব তার অনুগত পুত্র গণেশকে তার ঐশ্বরিক আবাসের প্রবেশদ্বার পাহারা দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন। মহান প্রভু স্বয়ং গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং কেউ যেন তার ধ্যানে ব্যাঘাত না ঘটায় তা নিশ্চিত করার জন্য তার একজন অভিভাবকের প্রয়োজন ছিল। গণেশ তার অটল ভক্তি ও কর্তব্যবোধ নিয়ে কৈলাসের প্রবেশদ্বারে স্থাবর প্রহরীর মতো দাঁড়িয়েছিলেন। তিনি তার দায়িত্বে দৃঢ় ছিলেন এবং তার ধ্যানের সময় কাউকে প্রবেশ করতে না দেওয়ার জন্য তার পিতার দ্বারা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। পরশুরাম ভগবান শিবের পবিত্র আবাসের কাছে আসার সাথে সাথে তাঁর হৃদয় শ্রদ্ধা ও প্রত্যাশায় ভরে ওঠে। তিনি কৈলাসের পবিত্রতা এবং প্রভুর ঐশ্বরিক উপস্থিতির কথা শুনেছিলেন। প্রবেশদ্বারে পৌঁছানোর সাথে সাথে তার পদক্ষেপগুলি পরিমাপ করা হয়েছিল এবং সম্মানজনক ছিল, যেখানে গণেশ পাহারা দিয়েছিলেন। ভদ্রতা এবং নম্রতা পরশুরামের মধ্যে গভীরভাবে প্রথিত গুণাবলী ছিল, কিন্তু তার একক উদ্দেশ্য কখনো কখনো একটি নির্দিষ্ট অধৈর্যতার দিকে পরিচালিত করে। তিনি গণেশকে সম্মানের সাথে সম্বোধন করেছিলেন, হে কৈলাসের রক্ষক, আমি পরশুরাম, ভগবান শিবের একনিষ্ঠ সেবক। আমি প্রভুর প্রতি শ্রদ্ধা জানাতে প্রবেশ করতে চাই। গণেশ তার কর্তব্যের প্রতি সর্বদা বিশ্বস্ত।
অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিয়েছিলেন, আমি আপনাকে জানাতে দুঃখিত যে আমার বাবা ধ্যান করার সময় কাউকে ভিতরে প্রবেশ করতে না দেওয়ার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। দয়া করে ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ প্রভুর ধ্যান শীঘ্রই শেষ হবে। পরশুরামের অধৈর্যতা তার মধ্যে দাগ কাটতে লাগলো। তার কাছে একটি ঐশ্বরিক অস্ত্র ছিল যা তাকে স্বয়ং ভগবান শিব দিয়েছিলেন, এবং তিনি বিশ্বাস করেছিলেন যে তাকে অবিলম্বে প্রবেশাধিকার দেওয়া উচিত। তার মনে তার মিশনের তাগিদ অন্য সব কিছুকে ছাড়িয়ে গেছে। মুহূর্তের উত্তাপে পরশুরামের ধৈর্য ক্ষীণ হয়ে গেল এবং তিনি তার রাগকে তার সেরাটা পেতে দিলেন। তিনি শ্রদ্ধার সাথে কৈলাসে এসেছিলেন, কিন্তু এখন হতাশা আর রায়কে মেঘ করে দিয়েছে। তিনি বলেন, আমি অপেক্ষা করতে পারছি না। আমার মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি ভগবান শিব দ্বারা আমাকে দেওয়া একটি ঐশ্বরিক কুঠার বহন করি। আমাকে প্রবেশ করতেই হবে। গণেশ তার কর্তব্যে অটল উত্তর দিলেন, আমি আপনার মিশনের গুরুত্ব বুঝতে পারি, কিন্তু আমার বাবার ধ্যান পবিত্র এবং আমি কাউকে এটি বিরক্ত করার অনুমতি দিতে পারি না। পরশুরাম এবং গণেশের মধ্যে বিনিময় দ্রুত বৃদ্ধি পায়। তার অধৈর্যতা এবং ক্রোধ দ্বারা উদ্দীপ্ত পরশুরাম তার পিতার প্রতি গণেশ যে অটল ভক্তি ও কর্তব্য পালন করেছিলেন তা বুঝতে পারেননি। হতাশা ও ক্ষোভের মুহূর্তে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যার সুদূর প্রসারী পরিণতি হবে। পরশুরাম ঐশ্বরিক কুঠারটি তার মাথার উপরে তুলে গণেশের দিকে দোলালেন। গণেশের মুখে কুঠার আঘাত করার সাথে সাথে কৈলাসের পবিত্র ভূমিতে ঐশ্বরিক শক্তির সংঘর্ষ প্রতিধ্বনিত হয়েছিল। প্রভাব ছিল গভীর এবং এর ফলে গণেশের একটি দাঁত নষ্ট হয়ে যায়। সংঘর্ষের শব্দ ভগবান শিবের কানে পৌঁছেছিল, যিনি তার পাশে দেবী পার্বতীর সাথে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। অস্থিরতা টের পেয়ে তারা চোখ খুলে দ্রুত ঘটনাস্থলে হাজির হন। ভগবান শিব এবং দেবী পার্বতীর আগমনের সাথে সাথে তারা অশান্তি ও সংঘর্ষের দৃশ্যের সাথে দেখা হলো। গণেশ দাঁড়িয়ে আহত এবং রক্তপাত, যখন পরশুরাম তার কর্মের মাধ্যাকর্ষণ বুঝতে পেরেছিলেন। অনুশোচনা তার উপর ধুয়ে গেছে, কারণ সে তার আবেগপ্রবণ ক্রোধের পরিণতি স্বীকার করেছিল। পরশুরাম লজ্জায় মাথা নত হয়ে ভগবান শিব ও দেবী পার্বতীর কাছে গেলেন। তিনি গভীর অনুশোচনার সাথে বলেছিলেন, হে মহাবিশ্বের প্রভু এবং মাতা, আমার তাড়াহুড়ো এবং আবেগপূর্ণ কাজের জন্য আমাকে ক্ষমা করুন। আমি বুঝতে পারিনি যে কৈলাসের এই অভিভাবক আপনার প্রিয় পুত্র গণেশ। আমি যে ক্ষতি করেছি তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। গণেশ যন্ত্রণা সহ্য করেও অসাধারণ করুণা এবং উদারতা প্রদর্শন করেছিলেন। তিনি পরশুরামের দিকে ফিরে সদয়ভাবে বললেন, পরশুরাম, আমি বুঝতে পারছি যে কুড়ালটি আমাকে আঘাত করেছিল তা আমার পিতার উপহার। আপনার মিশনের জন্য এই আঘাত সহ্য করাকে আমি সম্মান বলে মনে করি। পৃথিবীতে অশুভ শক্তি নির্মূল করার জন্য আপনার প্রচেষ্টায় সাফল্যের জন্য আমি আপনাকে আশীর্বাদ করছি। ভগবান শিব, যিনি পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন, তিনি ছিলেন একজন পিতা এবং মহাবিশ্বের প্রভু। তার প্রিয় পুত্রকে আহত দেখে তার ক্রোধ ছিল অপরিসীম, কিন্তু তিনি পরশুরামের অনুশোচনা এবং গণেশের ক্ষমা করার ক্ষমতাও স্বীকার করেছিলেন। তিনি কথা বললেন, তার কণ্ঠস্বর ঐশ্বরিক কর্তৃত্বে প্রতিধ্বনিত হলো, পরশুরাম, আপনি একটি গুরুতর ভুল করেছেন, কিন্তু আপনার অনুশোচনা এবং গণেশের ক্ষমা আমাকে অনুপ্রাণিত করেছে। আপনার মিশনে সাফল্যের জন্য আমি আপনাকে